বিয়ের অনুষ্ঠানে বা গায়ে হলুদে নিত্য নতুন পিঠা না হলে কি চলে? আসছে শীতে বিয়ের ধুম পড়ে যাবে, আর সেই কথা মাথায় রেখেই নতুন নতুন দুটি রেসিপি নিয়ে চলে আসলাম পিঠা। নতুন বিয়ের বাড়িতে এই ধরনের পিঠাগুলো বানিয়ে পাঠালে দেখবেন যে খেয়ে প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। 2 আইটেমের পিঠা বানানোর জন্য আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম আতপ চালের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিলাম 1 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা, 1 কাপের চেয়ে একটু কম ময়দাই ব্যবহার করব। দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। যেমনটা করে আমরা পাটিসাপটা পিঠা বানাই ঠিক তেমনই হবে এর ঘনত্বটা। এরপর দুটো ছোটো বাটির মধ্যে আমি 2টি কালার মিশিয়ে নিলাম, ফুড কালার। আপনারা চাইলে কিন্তু শুধু সাদা কালারও বানাতে পারেন। তারপর ঝিলমিল পিঠাটা প্রথমে বানিয়ে নিচ্ছি। আপনি হাত দিয়ে এভাবে করে ছিটকে ছিটকে দিলেই কিন্তু ছিটপিঠার মতো ঝিলমিল পিঠাটা হয়ে যাবে। একের পর এক যদি দেন তাহলে 3-4টা কালারও দিতে পারবেন। এরপর এর মধ্যে খিসা বসিয়ে দিচ্ছি। যখনই পিঠাটা 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তখনই এর মধ্যে খিসা দিয়ে এভাবে করে ভাজ করে নিচ্ছি চারকোনা করে। কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে, ক্ষীরে ভরপুর। এই ক্ষীরটা কিভাবে তৈরি করলাম সেটাও আপনাদেরকে এখন আমি বানিয়ে দেখিয়ে দিব। এই ক্ষীর দিয়ে পাটিসাপটা পিঠা, ঝিলমিল পিঠা, পুলি পিঠা, আপনাদের পছন্দের যে ধরনের পিঠা আপনারা খেতে চান খিসা ভরা সেটাই বানিয়ে নিতে পারবেন। এখানে এই পিঠাগুলো বানানো এতই সহজ, দেখতে যেমন সুন্দর, খেতে ভীষণ মজা। গায়ে হলুদের ডালায় কিংবা নতুন বিয়ের বাড়িতে বিভিন্ন পিঠার সাথে এগুলো বানিয়ে পাঠাতে পারেন। তো এখন আমরা দেখে নিব দ্বিতীয় পিঠাটা কিভাবে তৈরি করলাম। তার আগে দেখে নিব ভেতরের এত মজাদার খিসাটা কিভাবে তৈরি করেছি। খিসা তৈরি করার জন্য 2 টেবিল চামচ পরিমাণ ঘিয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব সুজি 4 টেবিল চামচ পরিমাণ, দিয়ে খুব ভালোভাবে ঘিয়ে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। এখানে গুঁড়া দুধ ব্যবহার করলাম, ফুল ক্রিমের দুধটা ব্যবহার করতে হবে। তারপর এর মধ্যে পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো। এখন আমি আরও একটু ঘি দিব, ধাপে ধাপে ঘি দিব যাতে করে সুন্দর ফ্লেভার আসে। এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়তে থাকবো। এই খিসাটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর 2-3 বার আমি ঘি দিয়ে ফেলেছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই খিসার মধ্যে। খিসাটা ঘন হয়ে গেলে নামিয়ে রেখে এবার আপনাদেরকে আরও একটা সুন্দর পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমার কাছে তো এ ধরনের পিঠাগুলো বানাতে খুব ভালো লাগে। আমরা যদি একটা পিঠার ডালা সাজাই সেক্ষেত্রে এ ধরনের সুন্দর কালারফুল পিঠাগুলো রাখতে পারি। যদিও আমরা কালার ব্যবহার করতে চাই না, তারপরও কিন্তু এই শীতে বিয়ের ধুম পড়ে যাবে। আর সেই বিয়ের আয়োজনে আপনারা চাইলে এ ধরনের পিঠাগুলো বানিয়ে সুন্দর সুন্দর ডালা সাজিয়ে নিতে পারেন। আর এমনিতে যদি ঘরে খান সেক্ষেত্রে ফুড কালার মেশানোর কোনো প্রয়োজন নেই, তবে ডালা সাজানোর বেলায় কিন্তু এ ধরনের কালারফুল পিঠাগুলো লাগে। তো খিসাটা কিন্তু একদম পারফেক্ট। রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।